খাওয়ার থালা বাটি স্যার এগুলো আমরা খাওয়ার জন্য কিনি, কিন্তু খাই না স্যার ওগুলো। বাবা, সারাদিন বসে বসে একটার পর একটা ইন্টারভিউ নিয়েই যাচ্ছি, চাকরির ইন্টারভিউ বলে কথা। দেখতে দেখতে বিকেল হয়ে এলো, খুব খিদেও পেয়েছে। এবার বাড়ি যেতে হবে, দুটো খাওয়া দাওয়া করতে হবে। যাক, এই ক্যান্ডিডেটটাই লাস্ট ইন্টারভিউ, এটা নিয়েই যাই। নেক্সট কে আছে, পাঠিয়ে দিন। আসতে পারি স্যার? এই নিন আমার বায়োডাটা ফাইল। বাবা, অনেক পড়াশোনা করেছেন তো দেখছি আপনি। তা আপনার নামটা কি? আমার নাম তো স্যার টাকি নয়, আমার স্যার কোথায় টাক আছে, মাথা ভর্তি চুল, তাহলে টাকি কি করে বলছেন? না, আপনাকে আমি টাকি বলিনি, আপনার নাম যে টাকি আমি সেটা বলিনি। বললাম আপনার নামটা কি, হোয়াট ইজ ইউর নেম? সে ইংরেজিতে নামটা বলবো না বাংলায় নামটা বলবো? কারণ নাম যে আবার ইংরেজিতে আর বাংলায় আলাদা আলাদা হয় সেটা তো আমার জানা ছিল না। আচ্ছা, ইংরেজিতেই বলুন আপনার নামটা কি শুনি। ইংরেজিতে আমার নামটা হচ্ছে স্যার গোল্ডেন মুন গভর্নমেন্ট, আর বাংলায়? আর বাংলায় হলো স্বর্ণচন্দ্র সরকার। বাহ বাহ, বেশ ভালো ভালো। আচ্ছা, এবার আপনার প্রথম প্রশ্ন, বলুন তো কোন মাসে একজন মানুষ সব থেকে কম ঘুমোয়? ফেব্রুয়ারি মাসে স্যার, ফেব্রুয়ারি মাসে মাত্র 28টা দিন থাকে তো, তাই স্যার থেকে কম ঘুমাই স্যার। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন জিনিসটা আমরা খাবার জন্য কিনি কিন্তু খাওয়া হয় না, আমরা সেটা খাই না? খাওয়ার থালা বাটি স্যার এগুলো আমরা খাওয়ার জন্য কিনি, কিন্তু খাই না স্যার ওগুলো, কিনি কিন্তু খাই না। বাহ, আমি ভাবতেও পারিনি আপনি এত সুন্দর উত্তরটা দিতে পারবেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, গ্রামার কাকে বলে? গ্রামার কয় প্রকার ও কি কি? স্যার যারা গ্রামে থাকে তাদের বলে গ্রামার। গ্রামার কিরকম? বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার। যারা বাংলার গ্রামে থাকে তারা বাংলা গ্রামার, আর যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে থাকে তারা ইংরেজি গ্রামার। ঠিক হলো না স্যার? বাপরে বাপরে বাপ, আপনার এইসব উত্তর শুনে যে আমি কি করে এতক্ষণ চেয়ারে বসে আছি আর কি করে যে ইন্টারভিউটা আমি এখনো চালিয়ে যাচ্ছি সেটাই তো আমি এখনো ভাবতে পারছি না। ইংরেজিতে 5টি ফুলের নাম বলুন। সে ইংরেজিতে 5টা ফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, পেইনফুল, পিসফুল, হাউসফুল। আপনার আজকের শেষ প্রশ্ন, এটা যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরির বিষয়টা অবশ্যই বিবেচনা করে দেবে। এমন একটা সমস্যার কথা বলুন যেটার থেকে মুক্ত হলেও বিপদ, আবার মুক্ত না হলেও বিপদ। স্যার লুঙ্গিতে আগুন লাগলে স্যার। কেন এরকম বলছেন কেন? একটা খুব সোজা স্যার, ধরুন আপনি একটা লুঙ্গি পরে আছেন আর আপনার সেই লুঙ্গিতে ভরা বাজারের মাঝখানে কোনো কারণে আগুন লেগে গেল, এবার কি মুশকিল, আপনি সেই লুঙ্গি ছাড়তেও পারবেন না, তাইলে গোটা বাজারের সামনে আপনি ল্যাংট হয়ে যাবেন, আবার সেই লুঙ্গি পরেও থাকতে পারবেন না, তাইলে আপনার গায়ে আগুন লেগে যাবে, আপনি মরে যাবেন। তাই তো স্যার এই সমস্যার থেকে মুক্ত হলেও বিপদ, না মুক্ত হলেও বিপদ। স্যার স্যার কি হলো স্যার, কি হলো আপনার, কি হলো স্যার, আপনি কি মরে গেলেন নাকি না অজ্ঞান হয়ে গেলেন? খতম। আমার চাকরি কি হবে, বাই বাই, স্যার? টাটা, আপনি মরে গুড বাই, হবে না, গয়া। নতুন